গাইস, এর আগের ভিডিওতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে কথা বলেছিলাম, এখন বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এগুলো কীভাবে সম্পর্কিত সেটাও দেখবে একই সাথে। এই যে তুলনা করে পরে একটার সাথে আরেকটা, এটার যে ইফেক্টিভ বোঝা, উপলব্ধি করতে পারা, আন্ডারস্ট্যান্ডিংয়ে নিয়ে আসা আর কোনো কৌশল হতে পারে না। এটা প্রেজেন্ট পারফেক্ট পুরোগঠিত বর্তমান। এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পুরোগঠিত ঘটমান বর্তমান বা পুরাগঠিত চলমান বর্তমান। ফর এক্সাম্পল, আই হ্যাভ রিটেন ইট, আমি এটি লিখেছি। অন্যদিকে বলছি হচ্ছে কি, আমি এটি 5 দিন ধরে লিখছি, আমি এটা 5 ঘন্টা ধরে লিখছি। তখন আমাদেরকে যে কাজটা করতে হবে, স্ট্রাকচারের পরিবর্তন আনতে হবে ফার্স্ট অফ অল। তখন হয়ে যাবে, এখন ছিল পারফেক্ট হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের V3, এখন হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তো হ্যাভ বিন এবং হ্যাজ বিন এর পরে ভার্ব আইএনজি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে তো এরপর বাকি অংশ বসে। তো এটার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণটা হবে আই হ্যাভ বিন, এরপর রাইট থেকে রাইটিং ইট ফর 2 days, আমি এটি 2 দিন ধরে লিখছি। আমি এই দিনটার জন্য 2 বছর ধরে অপেক্ষা করছি। আই হ্যাভ বিন ওয়েটিং ফর দিস ডে ফর 2 years। ইয়েস। অথবা আই হ্যাভ বিন স্টাডিং ফর 10 years, আমি 10 বছর ধরে পড়াশোনা করছি। অথবা ইউ হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর 5 minutes, 5 মিনিট ধরে টিভি দেখছো। অথবা ইউ হ্যাভ বিন ওয়াচিং টিভি ফ্রম মর্নিং or since morning. He has been going to school, সে স্কুলে যেতেই আছে। অথবা he has been walking for 10 minutes, or he has been walking to school since 10 o'clock, 10টা থেকে সে স্কুলে যেতেই আছে। একবার দিকে যায়, একবার দিকে যায়, তার যাওয়া পুরোচ্ছে না, শেষ হচ্ছে না। This is what present perfect continuous tense is. Hope to see you in the next video.